দেখো কচি ইন্টিগ্রাল ফর্মুলা যেটা ছিল সেটাকে মডিফাই করে আমরা জেনারেলি কি ফর্মটা পেয়েছিলাম এক্সপ্রেশনটার, যে এফ এইটা এন এর ডেরিভেটিভ যদি হয় সেইটা হলো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 পাই আই ক্লোজড ইন্টিগ্রেশন। এটা যদি এ পোলের কথা বলি, জেড ইকোয়ালস টু এ তে যদি পোল থাকে সেটা যদি কথা বলি তাহলে এটা এরকম, ঠিক আছে। ওই যে সি যেটা আছে ওটার মধ্যে যদি জেড ইকুয়ালস টু এ পোলটা এক্সিস্ট করে তাহলে এটা, আদারওয়াইজ এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে, কারণ আদারওয়াইজ এটা অ্যানালাইটিক ফাংশন হিসেবে ট্রিট করবো। তো এটাকেই আমরা একটু অন্যভাবে লিখতে পারি যে, তো এখানে আমি একটা পোলকে কনসিডার করছি না, জেড ইকুয়ালস টু এ পোলটাকে কনসিডার করছি। এখানে এফ অফ জেড ছিল অ্যানালাইটিক ফাংশন। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি না, 2 পাই আই রাইট ইন্টু ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, যেখানে এইটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে আমি n বার z এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, কাকে, ওই অ্যানালিটিক ফাংশনটাকে, তারপরে শেষে ভ্যালু পুট করে দেবো z ইকুয়ালস টু a। ওকে, তো এগুলো বলেছিলাম আগের দিন, বাট দেখো আমি এখানে কি বলতে চাইছি, যে এটাকে আমরা জেনারেলি b দিয়ে ইন্ডিকেট করছি। ওকে, b b অ্যাট z ইকুয়ালস টু a তে বল, তাহলে b a বলছি, b সাব a, রাইট। তাহলে যেটা বুঝতে পারছি যে 2 পাই আই ইন্টু সামথিং। এবার ধরো যে একাধিক পোল আছে, ধরো একাধিক পোল আছে, এফ অফ জেড অ্যানালাইটিক, এখানে ধরো জেড মাইনাস এ, এটা এন প্লাস ওয়ান আছে, এখানে ধরো জেড মাইনাস বিও ধরো পোল আছে, এম প্লাস ওয়ান, এরকমভাবে অনেকগুলো পোল আছে। সেক্ষেত্রে ফর্মুলা কি হবে, 2 পাই আই থাকলো, এখানে একটা বি পাচ্ছিলাম, এখানে আমি এটা পাবো একাধিক বি পাবো, প্রত্যেকটা পোলের কোরেসপন্ডিং, প্রত্যেকটা পোলের কোরেসপন্ডিং আমি একটা করে বি পাবো, ঠিক আছে। এখন এই যে বি গুলো, দিজ আর দ্য রেসিডিউস, ওকে, রেসিডিউস, ঠিক আছে। তাহলে রেসিডিউসের জেনারেল এক্সপ্রেশনটা কি, জেনারেল ধরো বি যদি বলি, তাহলে রেসিডিউসের জেনারেল এক্সপ্রেশন হচ্ছে এফ, এটা এই এনটা কি, জেড মাইনাস এ, যদি এ, এটা যদি বি এ হতো, জেড মাইনাস এ এর উপর যে যেটা থাকবে পাওয়ার তার থেকে একটা কমিয়ে দিলে আমি এন পেয়ে যাবো, ঠিক আছে। বেশ, এখন এটা তো ক্লিয়ার যে এফ অফ জেড ইজ অ্যানালাইটিক বলা আছে, কিন্তু নিচে এগুলো থাকার জন্য এই অ্যাজ এ হোল এটা অ্যানালাইটিক না। অ্যানালাইটিক হয়ে গেলে তো ইন্টিগ্রেশন করার পর জিরো পেয়ে যাবো, এটা অ্যানালাইটিক না। ওকে, তো এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, চলো। ধরো একটা এখানে কিছু এক্সাম্পলস আলোচনা করব। 1 নাম্বার এক্সাম্পল, 1 নাম্বার এক্সাম্পল, একটা জেনারেল একটা বড় সাইজের সি ভাবো এটা, হুম, যখন কিছু বলে দিইনি রেডিয়াস কত লুপটার, তখন ভেবে নেবে যে যা যা পোল থাকতে পারে সিস্টেমটার সব পোলগুলো ওই লুপটা কনসিডার করে নিচ্ছি। তাহলে এখানে দেখতেই পাচ্ছ কি কি পোল আছে, এখানে একটা পোল আছে জেড মাইনাস জিরো, মানে জেড ইকুয়ালস টু জিরোতে একটা পোল আছে, আবার এখান থেকে দেখতে পাচ্ছ যে জেড ইকুয়ালস টু ওয়ানে একটা পোল আছে। পোলের অর্ডার কি কি, এটার প্রথমটা পোলের অর্ডার দেখো সবকটাতে জিরো, মাথার উপরে জিরো প্লাস ওয়ান, দেখো এটার মাথার উপরে জিরো প্লাস ওয়ান, এটা মাথার উপরে জিরো প্লাস ওয়ান, রাইট। তাহলে বা মানে মাথা জিরো প্লাস ওয়ান এখানে দরকার নেই, এটা
টু দি পাওয়ার 1, এটা টু দি পাওয়ার 1, তাহলে বলতে পারি পোলগুলো অর্ডার 1 এর, ঠিক আছে, ইন আ সেন্স। তাহলে বেশ ঠিক আছে, এত কিছু তো ভাবা দরকার নেই, পোলগুলো আছে, এটা আইডিয়াটা পেলাম। এবার আমি ইন্টিগ্রেশনটা কিরকম করব, খেয়াল করে দেখো, পোল আছে, দুটো পোল আছে, ফাইন। আমি এটাকে কিভাবে লিখতে পারি দেখো, ছবিটি যদি আঁকো তাহলে আমরা যেটা পাবো, এটা যদি কমপ্লেক্স প্লেনটা হয় তাহলে জেড ইকুয়ালস টু জিরোতে একটা, আর জেড ইকুয়ালস টু 1 ধরো আমি এখানে দেখাচ্ছি, এখানে পোলটা আছে। আর সি যে কার্ভেচারটা আমি বলে দিয়েছি, যখন কিছু বলে দেওয়া নেই, ধরে নেবো এই দুটো পোলকে কভার করছে, এরকমই একটা আমি নেব। তো এটা হচ্ছে সি, জেনারেলি অ্যান্টি ক্লকওয়াইজ নিই, ঠিক আছে, ফাইন। তাহলে এই সিটা বরাবর এবার আমরা ওই কচির আইডিয়া থেকে কি পেয়েছিলাম, এটা ধরো জেনারেল, গোটাটাকে এফ বলছি না, ধরো একটা জেনারেল ফাই বলছি। এটা যদি অ্যানালাইটিক না হয় তো মাল্টিপ্লিকান্টের রিজনের জন্য কি হবে, ধরো এইটার চারিদিকে আমি যদি সি জিরো বলছি, এটা চারিদিকে যদি সি 1 বলছি, তাহলে সি ইকুয়ালস টু, এটা সি জিরোর ওপর যাবে ওইটাই, প্লাস সি 1 এর ওপর যাবে, রাইট, ফাইন। তাহলে এখানে এখানে এই গোটাটা হচ্ছে ফাই অফ জেড, রাইট, উপরেরটা হচ্ছে অ্যানালাইটিক, ওটা নিয়ে ভাবছি না, গোটাটা হচ্ছে ফাই অফ জেড, তাই তো, বেশ। তাহলে এটাকে আমি দুটো ইন্টিগ্রেশনের ইয়েতে ভাঙছি, এটা সি জিরো 5z minus 2 z z minus 1 dz plus c1 5z minus 2 plus z z minus 1 dz, ওকে, ফাইন। এরপরে কি করছি দেখো, সি জিরোটা খেয়াল করে দেখো, এখানে পোল কি আছে, সি জিরোতে শুধুমাত্র জেড ইকুয়ালস টু জিরোটা পোল আছে, রাইট, একটাই পোল। তাহলে এটাকে আমি ওই কচি ইন্টিগ্রাল ফর্মে নিয়ে আসার জন্য আমি একটু মডিফাই করছি। তাহলে এখানে জেড ইকুয়ালস টু 1টা কোনো পোল না, শুধু জেড ইকুয়ালস টু জিরোটা পোল। কি করলাম খেয়াল করে দেখো, এবার যখন জেড ইকুয়ালস টু 1টা পোল না, তাহলে নিচে জেড ইকুয়ালস টু 1 যদি সি জিরো কার্ভের মধ্যে যদি বসিয়েও দিই, তাহলেও কোনো অসুবিধা নেই, রাইট। যদি আমি পুরোটার মধ্যে সি এর মধ্যে যদি জেড ইকুয়ালস টু জিরো, জেড ইকুয়ালস টু 1 বসাই, তাহলে ডাইভার্জ করবে, কিন্তু এটুকুর মধ্যে তো বসালে কোনো ডাইভার্জেন্সের কোনো ব্যাপার নেই না। তাহলে আমি ওটাকে উপরে উঠিয়ে নিলাম, এটাকেই আমি এটা লিখলাম এভাবে, রাইট, ওকে। তাহলে এই সি জিরোটার জন্য, সি জিরো কার্ভের জন্য আমি বলতে পারি কি, যে ওখানে সি জিরোতে একটাই পোল, শুধু জেড ইকুয়ালস টু জিরো, তো বাকিটা উপরে উঠিয়ে নিলাম, তো এটা হচ্ছে অ্যানালাইটিক। আচ্ছা, আমরা এটা লিখতে পারি যে এ বাই বি সি ইকুয়ালস টু এ বাই বি ইন্টু সি, এটা লিখতে পারি, ঠিক আছে। তো এইরকম ভাবে করলাম, রাইট। আর সেকেন্ড এরটা ক্ষেত্রে শুধুমাত্র জেড ইকুয়ালস টু 1টা পোল, তাহলে আমি বাকিটা উঠিয়ে নিচ্ছি। সি 1 এর ক্ষেত্রে এবার এইটা তো অ্যানালাইটিক, সি জিরো কার্ভের ক্ষেত্রে এটা অ্যানালাইটিক হয়ে গেল। এটাকে ধরো আমি এফ 1 জে মনে মনে ভেবে নাও, ওকে, এটা অ্যানালাইটিক। তাহলে এখন এই যে কচি ইন্টিগ্রাল ফর্মুলা থেকে কি পাবো, দেখো এই ফর্ম চলে এসছে, এটা নিচে জেড মাইনাস জিরো টু দি পাওয়ার 1 আছে, রাইট। তাহলে আমি কি লিখতে পারি, এটা যে 2 পাই আই, এখানে তাহলে জেড এর মাথায় তো 1 আছে ওখানে, তার মানে এন জিরো, মানে এক ঘর কমে গেলাম, তার মানে এটা রেসিডিউটা এরকম হবে এফ জিরো, আর এখানে পোল কোনটা, জেড ইকুয়ালস টু জিরোতে পোল, সি 1 সি জিরোর জন্য, রাইট। তো এখানে এন ফ্যাক্টোরিয়াল প্লাস সেকেন্ড ডেটটার জন্য জেড ইকুয়ালস টু 1 এ পোল,
রাইট, কিন্তু n এর ভ্যালু এখানেও, এখানে n প্লাস ভ্যালু, n প্লাস 1 এর ভ্যালু 1, তাহলে n এর ভ্যালু 0। তাহলে এখানে এটা ধরো f1 বলেছিলাম, এটা f2, রাইট, আর এটা 0, পোলের ভ্যালু এখানে 1, তো এখানে n ফ্যাক্টোরিয়াল, রাইট। দুটো রেসিডিউ পেয়ে গেলাম। এখানে কোনটা কি একটু লিখে দিই, এই পুরো জায়গাটা যেটা উপরে আছে দ্যাট ইজ f1z, আর এইটা যেটা আছে দ্যাট ইজ f2 অফ z, রাইট। এখন f0, f1 0, এটা মানে কোনো ডেরিভেটিভ হচ্ছে না, তার মানে এটা জাস্ট f1z, রাইট, 0, z ইকুয়ালস টু 0 তে বসাচ্ছি, এই ভ্যালুটা কি সেটা বের করছি জাস্ট। এখন f1 কোন এক্সপ্রেশনটা, এইটা 5, this one is f1, তাহলে 5z minus 2 divided by z minus 1, এখানে তুমি z এর ভ্যালু যদি 0 বসিয়ে দাও তাহলে কি পাচ্ছ না -2, আর নিচে আবার একটা মাইনাস চলে এলো, তো 1 চলে এলো, তা 2 পেলাম, রাইট। আর এইদিকে যদি আমি f2, এখানেও 0টা ডেরিভেটিভ, মানে এটা সিম্পলি f2 হয়ে যাবে। তাহলে আমি এখানে কত পাচ্ছি, তাহলে আমি এখানে পাচ্ছি, আর এখানে z এর ভ্যালু কি বসাচ্ছি জানো, 1 বসাচ্ছিলাম, ওটা চাইছিলাম না, z এর ভ্যালু 1, রাইট, 1। তাহলে এখানে 5z minus 2 কি ছিল, ডিভাইডেড বাই z, z ছিল, রাইট, z এর জায়গায় 1 বসাও, তাহলে 5 minus 2, উপরে 3 হয়ে গেল, আর নিচে 1 হয়ে গেল, তাহলে এটা 3 হলো, বেশ। তাহলে আমি কি লিখতে পারি এটা থেকে নিচে, যে 2 পাই i কমন নিচ্ছি, আর 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 প্রত্যেকবারই, তাই তো। তাহলে এখানে 2/1 প্লাস 3/1, তার মানে 5 to 10 পাই i, তো এটা হচ্ছে ইন্টিগ্রেশনটার ভ্যালু, ঠিক আছে, বেশ। আর একটা এক্সাম্পল, ওইটাই নিচ্ছি, শুধুমাত্র পোলের অর্ডারটা চেঞ্জ করে দিচ্ছি, z স্কোয়ার করছি আর z মাইনাস 1 স্কোয়ার করছি, রাইট। এই সি, ওই সেম লুপটা কথা ভাবো, বাট এটা এরকম ভাবে। তাহলে আমরা যেটা বলতে পারি এখন, সি, আগের ছবিটা ভেবে দেখো, এখানেও আমরা সি, এখানে পোল কি, এখানে ওই ওই এখানে পোল আছে, এখানে পোল আছে, কিন্তু অর্ডারটা আলাদা, তো সেটা পরবর্তী ক্ষেত্রে ম্যানেজ হয়ে যাবে যখনই আমরা ওই ফর্মুলাতে বসিয়ে দেবো। তো এখানে ওরকম ভাবে ভাঙছি, এটা সি জিরোতে শুধুমাত্র জেড ইকুয়ালস টু জিরোটাই হচ্ছে পোল, রাইট। সি জিরোতে শুধু জেড ইকুয়ালস টু জিরোটা পোল, আর সি1-এ জেড ইকুয়ালস টু ওয়ানটা, শুধু ওটা একটা পোল। তাহলে ওটাকে আমরা তাহলে কিভাবে লিখতে পারি, তো পোলটাকে বাদ দিয়ে বাকিগুলোকে আমি উপরে উঠিয়ে দিচ্ছি, রাইট, জেড মাইনাস 1 স্কোয়ার, আর এদিকে তাহলে সি জিরো, এদিকে সি1, 5 - 2, এখানে কোনটা পোল, জেড মাইনাস 1টা পোল, তাহলে এটা উঠে গেল, ঠিক আছে, ফাইন। এখানে কোনটাকে f1 ধরছি, এখানে এটাকে ধরলাম f1, যেটা অ্যানালাইটিক, সি জিরোর রূপের মধ্যে সেটা অ্যানালাইটিক, জেনারেলি অবশ্যই না, আর এটাকে ধরলাম f2z। তাহলে এখন এটা ট্রু আছে, দ্যাট মিন্স আমি যদি ফর্মুলা বসাই তাহলে আমি কি পাবো, এটা f, রাইট, এখানে 1 চলে এলো এক ঘর কম, অ্যান্ড দিস ওয়ান, রাইট, অ্যান্ড এটার ক্ষেত্রে, so this is f1, this is f2, right, this is f2, and একবারই ডেরিভেটিভ নেব, আর এটা তো n মানে হচ্ছে 1,
আর সরি এখানে z এর ভ্যালু কি বসাবো, দেখো z এর ভ্যালু প্রথমটাতে পোল হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, so done. This is the main thing is done actually. Now we have to just calculate these two values, right? So if 1z it is what, 5z minus 2 divided by z minus 1 square. এখানে কবার ডেরিভেটিভ হবে, একবার ডেরিভেটিভ, যেটার সাপেক্ষে একবার ডেরিভেটিভ হবে, তারপর শেষে z এর ভ্যালু 0 বসাবো। তাহলে f1 এটা মানে হচ্ছে ddz of this one, তাহলে কি হচ্ছে, এটা u ইন্টু তা 5z minus 2 ইন্টু 1 বাই এটা 5z minus 2 into this one, uv রুলস বসাও। প্রথমটা ডেরিভেটিভ করলে কত আসছে, প্রথমটা ডেরিভেটিভ করলে 5z এর জন্য 1 হয়ে গেল মাইনাস 0, আর তখন দ্বিতীয়টা রইল অ্যাজ ইট ইজ। আর যখন দ্বিতীয়টা ডেরিভেটিভ করছি তখন প্রথমটা রইল অ্যাজ ইট ইজ আর দ্বিতীয়টা, তাহলে এখানে একটা মাইনাস 2 চলে এলো, মাইনাস 2 ইন্টু জেড মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 3। এবার চেইন রুল হবে, চেইন রুলের পরে তাহলে এটা 1 মাইনাস 0 চলে এলো, তার মানে এটা কিছু থাকলোই না, 1 হয়ে গেল, রাইট, ফাইন। এবার এটাতে আমি যদি 0 বসিয়ে দিই তাহলে কি হবে, তাহলে f1 এটা এখানে পোল ছিল 0, 0 বসালে 5 ডিভাইডেড বাই 0 মাইনাস 1, তাহলে মাইনাস 1 স্কোয়ার মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 1 কিউব, তাহলে কি রইল 5 বাই 1 মাইনাস মাইনাস প্লাস যে মাইনাস 1, তাহলে আবার একটা মাইনাস হয়ে গেল, এটা প্লাসটা আবার মাইনাস হয়ে গেল, তাহলে এটা দিস ইজ 1, রাইট, বেশ, তাহলে এটা 1। আবার আবার যদি আমি সেকেন্ড ডেটটা করি f2z, সেটা কি ছিল, সেটা ছিল এটা, রাইট, এটা, কিন্তু এখানেও আমাকে একবার ডেরিভেটিভ নিতে হবে, তাহলে ddz of 5z minus 2 এটা, তাহলে এখন uv প্রথমটার ডেরিভেটিভ হলো ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভগুলো নিজের মতো করো, ঠিক আছে, আমি করছি, ক্যালকুলেশন আমার ভুল হতে পারে, তো নিজের মতো করে চেক করে নিই। তো এখন যদি এটার ভ্যালু যদি 1 বসাই, কারণ পোল ছিল 1, 5 ডিভাইডেড বাই 1 স্কোয়ার মাইনাস 2, 5 minus 2 3 divided by 1 cube, তাহলে 5 minus 6 that is minus 1। তো যদি তুমি এটা ভ্যালুগুলো বসাও তাহলে কি পাচ্ছ, ইন্টিগ্রেশনটা 2 pi I, এটা ছিল কত 4 না, না 1 আর মাইনাস 1, তাহলে এটা 0 হয়ে গেল নাকি, 0, আমার ক্যালকুলেশন ভুল হতে পারে, আমি এটার অ্যান্সারটা আমার কাছে লেখা নেই, তো আমি যদি কোনো ক্যালকুলেশন কোথাও ভুল করে ফেলি তো সেটা একটু কনসিডার করে ঠিক করে নিও, ঠিক আছে, ফাইন। আর 1 ফ্যাক্টোরিয়াল 1 বসিয়ে দিয়েছি, তো রাইট।